পয়গম্বরের চোখ বেবে পানি। পয়গম্বর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, তখনও তার আদরের নাতি হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালাই নাই। তার কলিজার টুকরা মা ফাতেমার জন্য চোখের পানি ফালাই নাই। শুধুমাত্র কেবলমাত্র তার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি। ও মুসলমান, এবার জিবরাইল ডাকছে বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের জন্য টেনশন করতে হবে না। আপনি যখন ওই মদিনায় শুয়ে থাকবেন, আপনার রওজার পাশে, আপনার কবরের পাশে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিবেন। ফেরেশতাটা এমন হবে, দুনিয়াতে একটা উম্মতে মুহাম্মাদি আসলে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার একটা কান গজাবে, একটা কান হবে। এই উম্মত যখন আপনার নামে দরুদ পড়বে, আপনার নামে দরুদ পড়বে, এই দরুদটা সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা শুনে আপনার কর্ণকহরে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মৃত্যু এতটা যন্ত্রণাদায়ক, এতটা কষ্ট, মৃত্যু এতটা কষ্ট যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মৃত্যু কেমন কষ্ট, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছিলেন, এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, এমন একটা মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের পাশে গিয়ে বলতো, কুম বিইজনিল্লাহ, ও কবরওয়ালা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, এই কথা যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো কবরের পাশে গিয়ে যদি বলতো, সঙ্গে সঙ্গে কবরওয়ালা উঠা দাঁড়া যাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশে গিয়ে যা বলতেছেন, কুম বিইজনিল্লাহ, কবরে কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়া যাও। কবর থেকে একজন লোক দাঁড়ায় গেছে, জান্নাতি পোশাক পরা একজন যুবক, একদম সুন্দর জুব্বা পরে জান্নাতি পোশাক পরে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে, হাই হাই, কাকে আমি ঘুম থেকে উঠাইলাম। ডাক্তার বলতেছেন, ভাই কে তুমি? তোমার সাথে মনে হয় বেয়াদবি করলাম, তোমার ঘুমটা আমি ভাঙাইলাম। ডাক্তার বলতেছেন, না না না, আমি আদম নবীর নাতি, শীষ নবীর ছেলে, আমার নাম হচ্ছে শাম। আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, আমাকেও আল্লাহ নবুয়ত দান করেছিলেন, আমাকে আল্লাহ নবুয়ত দান করছে, তাতে কোনো সমস্যা নাই। আপনাকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দান করেছে, এত সম্মান, এত ইজ্জত দান করেছে। আপনি যদি আমার নানার কবরস্থানে গিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরস্থানে গিয়েও যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, আমার নানার ওই কবর থেকে উঠা দাঁড়ানো ওয়াজিব হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ভাই আমি তোমাকে একটা প্রশ্ন করার জন্য তোমাকে ঘুম ভাগাইলাম। বলে, কি প্রশ্ন বলো? বলে, প্রশ্নটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, তুমি কি বলতে পারো কিনা? শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই ঈসা, শোনো, 1 বছর আর 2 বছর নয়,
4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। কত বছর বলেন? 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আজও পর্যন্ত আমি মৃত্যুর কষ্ট ভুলতে পারি না। তারা তো নবী ছিলেন, তারা তো ওলি ছিলেন, তাদের মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয়, আমি আর আপনি সাধারণ মানুষ, আমাদের মৃত্যুর কষ্ট কত হবে বলেন? একটাবার ভাবা যায় কি পরিমাণ কষ্ট আমাদের হবে? ওটা তো অনেক দূরের কথা। এবার একটু দেখে আসি, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ নক্ষত্র কিছুই বানাইতেন না, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেমন হয়েছিল একটু শুনি। কোন নবীর উম্মত আমরা? দেখেন এখানে দুইটা জিনিস আমরা পেয়ে যাব। এক নম্বরে পেয়ে যাব মৃত্যুর কষ্ট, দ্বিতীয় নম্বর পেয়ে যাব কোন নবীর উম্মত, তাকে কেনই বা আমরা মহাব্বত করব না, কেনই বা আমরা তাকে ভালোবাসবো না। দুইটা বিষয় এখানে আসবে, খুব ভালো করে শুনবেন মুসলমান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরে বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর পয়গম্বর কষ্টে বিছানা থেকে উঠতে পারে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরে শুয়ে আছেন, কে যেন বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। অনুমতি দিলে আপনার ঘরে প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, ফাতেমা, কে যেন বারবার আমার ঘরের দরজায় সালাম দেয়, দেখো তো মা কে। আল্লাহর পয়গম্বর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা বললেন, ফাতেমা যখন ঘরের দরজাটা ওপেন করে দিল, সচরাচর ফেরেশতাদেরকে কেউ কিন্তু দেখতে পারে না, কথা কন। আল্লাহর পয়গম্বর বলছেন, কে যেন ঘরের দরজায় আমাকে বারবার সালাম দেয়, ফাতেমা দেখো কে। ঘরের দরজা যখন ওপেন করে দেওয়া হলো, খোলা হলো, কাউকে দেখা যায় না। এটা যদি হয় তাহলে রাসূল মিথ্যা কথা হবে, কথা কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার ফাতেমার সামনে ওপেন হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের দরজাটা খুলে ফেললেন, খুলেই যখন বাহিরে তাকাইলেন, দেখতেছেন পা তার জমিনে, মাথা তার আসমানে। দুনিয়ার মতো, দুনিয়ার কোনো মানুষের মতো দেখা যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ঘরের দরজাটা ক্লোজ করে দিয়ে ডাক দা বলতেছেন, বাবা, কে যেন আমার ঘরের সামনে আসছে, দুনিয়ার কোনো মানুষের মতো দেখা যায় না। পা তার জমিনে, মাথা তার আসমানে, ভয়ঙ্কর দেখা যায়। বাবা, আমি মানুষের মতো দেখি না। পয়গম্বর বিছানা ছেড়ে উঠতে পারে না, বলতেছেন, ফাতেমা দরজাটা একটু খোলো, আমি একটু দেখি, উকি দিয়ে দেখি যে কে ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কষ্ট করে যখন বসে যখন উকি দিয়ে দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষ না, হাজা মালাকুল মাউত আজরাইল। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ফাতেমা
দুনিয়ার কোনো মানুষ না, এটা হচ্ছে আজরাইল। দুনিয়াতে আজরাইল এসেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আব্বাজান, এই সময় আজরাইল আমাদের ঘরের দরজায় কেন? আজরাইল আমাদের ঘরের দরজায় কেন? আমি অনুমতি দিব না, ঘরে পারমিশন দিব না, ঢুকতে দিব না। পয়গম্বর ডাকদা বলে, ফাতেমা, তুমি যদি তাকে নিষেধ করো, তোমার নিষেধ কিন্তু সে মানবে না। আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে যাবে, সালাম দিবে না, কোনো মানুষের অনুমতিও তাদের লাগে না। কিন্তু আমি পয়গম্বরকে সম্মান করে, ইজ্জত করে আজরাইল সালাম দিয়েছে এবং কি আমার ঘরে অনুমতি চাইছে ঢোকার জন্য। সুবহানাল্লাহ যারা বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর যখন অনুমতি দিলেন, আজরাইল ঘরের দরজায় থেকে ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বর চুপ করে বসে আছে। আজরাইল ডাকদা বলে, পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে আপনি আজকেই চলে যাবেন। পয়গম্বর কোনো কথা বলে না। পয়গম্বরকে ডাক দেয়া বলা হলো, পয়গম্বর আপনি বলেন, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আজকে আপনাকে নিয়ে যাওয়া হবে, নতুবা আপনাকে আরো হায়াত বাড়িয়ে দেওয়া হবে। পয়গম্বর ডাক দেয়া বলে, আমি যদি আজকে যদি ফিরে যাও, কোনোদিন কি আমার মৃত্যুবরণ করতে হবে কিনা? জিবরাইল আজরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবার আজরাইল পয়গম্বর ডাক দেয়া বলে, যদিও প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, আমারও একদিন মৃত্যুবরণ করতেই হবে, আমি দেরি করব না। তবে আমি চুপ করে বসে আছি আমার জিবরাইল ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ যারা বলেন। আমি কিছু বলতেছি না, কারণ হচ্ছে জিবরাইল আমার কাছে আসবে, জিবরাইলের অনুমতিটা নিয়েই আমি আমার অনুমতি দিয়ে দিব। সুবহানাল্লাহ যারা বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আজরাইল যখন এই কথা শুনলেন, এমন সময় জিবরাইল আমিন দৌড়ে চলে আসছে। সুবহানাল্লাহ যারা বলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি কি প্রস্তুত আছেন কিনা? আল্লাহর পয়গম্বর তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ কি আমাকে যাইতে বলছে? বলে, হ্যাঁ বলছে। কিন্তু পয়গম্বর কথা বলে না, কান্দে, চোখ দিয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্দেন? আপনি কি আপনার হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? আপনার হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানায় দিবে। সুবহানাল্লাহ যারা বলেন। পয়গম্বর তাও কথা বলে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এবার পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কি ফাতেমার জন্য কান্নাকাটি করেন? আপনার ফাতেমার কোনো টেনশন করতে হবে না। আপনার ফাতেমা আল্লাহ এমন সম্মান ইজ্জত দান করেছে, আপনার ফাতেমা সাইয়্যিদাতুল নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দানি হবে। সুবহানাল্লাহ যারা বলেন। পয়গম্বর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কেন কান্নাকাটি করেন? কেন কান্নাকাটি করেন? কারণটা তো বুঝলাম না। ও পয়গম্বর, কেন কাঁদেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি এই কারণে কান্নাকাটি করি রে জিবরাইল, আমি আমার হাসান হোসেনের জন্য কান্না করি না, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি কান্নাকাটি করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব, তখন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ও
ও মুসলমান ভাইরা একটু খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরের চোখ বেয়ে পানি। পয়গম্বর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, তখনও তার আদরের নাতি হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালাই নাই। তার কলিজার টুকরা মা ফাতেমার জন্য চোখের পানি ফালাই নাই। শুধুমাত্র কেবলমাত্র তার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি। ও মুসলমান, এবার জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের জন্য টেনশন করতে হবে না। আপনি যখন ওই মদিনায় শুয়ে থাকবেন, আপনার রওজার পাশে, আপনার কবরের পাশে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিবেন। ফেরেশতাটা এমন হবে, দুনিয়াতে একটা উম্মতে মুহাম্মাদি আসলে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার একটা কান গজাবে, একটা কান হবে। এই উম্মত যখন আপনার নামে দরুদ পড়বে, আপনার নামে দরুদ পড়বে, এই দরুদটা সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা শুনে আপনার কর্ণকহরে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার উম্মতের কোনো টেনশন করতে হবে না, আপনার উম্মতের কোনো চিন্তা করতে হবে না, আপনার উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এবার পয়গম্বর যখন দেখছেন যে না, তার উম্মতদেরকে আল্লাহ মাফ করবে, এই ওয়াদা করেছে, এই সময় আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল, এখন আমি প্রস্তুত আছি, আমাকে তোমরা এখন নিয়ে যাও। ও মুসলমান ভাইরা, আমার কথাগুলো খুব বড় করে বুঝবেন। এবার যখন আল্লাহর পয়গম্বর যখন আজরাইলকে অনুমতি দিবেন তার জান কবজ করার জন্য, তার রূহটা বের করার জন্য অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে, ও মুসলমান, এবার একটু দেখেন দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। মুসলমান, এমন সময় আজরাইল তার বুকে মাত্র হাতটা রাখছে। কি রাখছে বলেন? বুকের মধ্যে খালি হাতটা রাখছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার বুকের উপর তুমি কি রাখলা? আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, মাত্র আমার হাতটা রাখছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, না না না, আমার মন বলতেছে আমার বুকের উপর উহুদ পাহাড় রাখা হয়েছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের যখন মৃত্যুর সময় যদি এতটা কষ্ট হয়, আমার আপনার কেমন কষ্ট হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহকে একটা কথা বলছে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত তো তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যদি কোনো মানুষ আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, আর যদি প্রকৃত মুমিন হতে পারে, তাদের মৃত্যু আল্লাহ এতটা সহজ করে দিবে। হাদিসের ভিতরে আসছে, বাচ্চা যখন ওই যে নাজ নিয়ামত গান দেখলে যেমন খুশি হয়, বাচ্চা যখন ওই যে মুসলমানি করানোর সময় যখন সুন্নতে খতনা করার জন্য যখন পিঁপড়ার মতো একটু কামড় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমার গুনাহগার উম্মত যদি ঈমান হতে পারে, ঈমান ওয়ালা হতে পারে, আমার প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, কোরআনের প্রতি ঈমান আনতে পারে, এই মুমিনের জান কবজ হওয়ার সময় মনে হবে শুধু একটা পিঁপড়া কামড় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান, আমাদের প্রত্যেককে তো মৃত্যুবরণ করতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ, যতদিন তুমি আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছ, আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই ঈমান নামের দৌলতটা নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এই জন্য তো আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে মৃত্যু দিব। এই জন্যই তো কবি বলেন,
जब से पैदा हो गई आजान क़यामत हो गई अब की तेरी जनाजा की नमाज बाकी रह गई যেদিন দুনিয়াতে আসছি দুনিয়া থেকে চলে যাব সেই সময় আমাদের জানাজা আছে না নাই জোরে বলেন জানাজা আছে না নাই আমাদের এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে এই দুনিয়া থেকে সকলেই চলে যাব এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে মাহফিল থেকে বাড়িতে নিয়ে যায় সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আসলে আমি তো এলাকারই বর্তমানে তো আমি এলাকারই আমি আপনাদের পরিচিত মানুষ শুধু সময়টা কাটাইলাম আর কি মাইক বন্ধ থাকবে এই জন্য কিছু কথা বললাম আমি আপনাদেরকে দুইটা কথা বলি দুইটা নসিহত এক নাম্বার হচ্ছে আপনারা সব সময় সর্বহালতে জিকির করব কার জোরে বলেন কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব আর দুই নাম্বার কথা হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব সকলকেই মরতে হবে যখন আমি মৃত্যুকে স্মরণ করব তখন আমি গুনাহ করতে পারবো না কথা কান মৃত্যু যদি আমি স্মরণ করি তাহলে আমি সুদ খেতে পারবো না মৃত্যুর কথা যদি আমি স্মরণ করি আমি ঘুষ খেতে পারবো না মৃত্যুকে যদি আমি স্মরণ করি তাহলে আমি জিনা ব্যভিচার করতে পারবো না মৃত্যুকে যদি আমি স্মরণ করি চুরি করতে পারবো না মৃত্যুকে যদি আমি স্মরণ করি যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ থেকে আমি বাঁচতে পারবো যদি মৃত্যুর কথা স্মরণ করি কথা কোন ঠিক না ব্যাঠিক এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে স্মরণ করে আমাদেরকে এই যতদিন হায়াতে জিন্দেগি আছে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু